আমার মতন যারা ডিম ভালোবাসো তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। খেতে এতটাই টেস্ট, তোমরা না রান্না করে খেলে এর স্বাদ বুঝতে পারবে না। আর এর এতটাই স্বাদ যে তোমরা কটা রুটি খেয়ে ফেলবে তোমরা নিজেরা বুঝতেই পারবে না। তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিমের খুবই লোভনীয় একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তাহলে বেশি না কথা বলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে ভেঙে রাখা ডিমগুলিকে কড়ার মধ্যে দিয়ে বেশ ভালো রকমভাবে ভুজিয়ার মতন ভেজে নেব। আমি এখানে 6খানা ডিম নিয়েছি। তোমাদের ফ্যামিলিতে যেরম লোক থাকবে সেই আন্দাজ মতন তোমরা ডিমটা নিয়ে নেবে। ডিমের ভুজিয়াটা কিন্তু আমার বেশ ভালো মতন হয়ে গেছে, আমি তুলে রেখেছি। ওই কড়াতে দিয়ে দিয়েছি আরও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা বেশ ভালো রকমভাবে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুনি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুনি বেশ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে ফেলবো। একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিয়েছি রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা এখানে আমার খুব ভালো রকমভাবে ভাজা হয়ে গেছে। এবারে পেস্ট করা মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। করার পর দিয়ে দেবো এর মধ্যে আরও একটু মশলা। এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি আর স্বাদ অনুসার নুন দিয়ে বেশ ভালো রকমভাবে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি এর মধ্যে মিক্সির বাটি ধোয়াও জলটা দিয়ে বেশ ভালো রকমভাবে নাড়াচাড়া করে মশলাগুলিকে কষিয়ে নিতে হবে। এখানে আমার মশলাটা বেশ ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম ওইটা মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে আরও একবার সব কিছু কষিয়ে নেব। এখানে আমার ডিম ভুজিয়াটা কিন্তু খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে এটাকে আমি ফোটার জন্য রেখে দেবো। এখানে আমার ঝোলটা খুব ভালো রকমভাবে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরও একটু ফোটাবো যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। এখানে দেখো গ্রেভিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো 2খানা ডিম ফাটিয়ে, ঠিক যেমন ডিমের পোচ হয় ঠিক ওই রকমভাবে রেখে দেবো। যখন এই ডিমটা ফাটিয়ে দেবে তখন গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবে, তাহলে দেখবে পোস্টটা খুব ভালো রকমভাবে হয়ে যাবে। এখানে দেখো আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। এই রেসিপিটা দিয়ে রুটি, পরোটা, লুচি সব কিছু কিন্তু খুব ভালোই লাগে খেতে। আর যারা ভাত দিয়ে খেতে ভালোবাসো তাদের তো ভালোই লাগবে। তাহলে তোমরাই বলো রেসিপিটা কেমন লাগলো। আজ আসি।